নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বরাক উপত্যকায় স্বাস্থ্য সেবা সম্প্রসারণের জন্য কেন্দ্র সরকার 578 কোটি টাকা ব্যয়ে করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এই উদ্যোগ প্রতিটি জেলাকে মেডিকেল কলেজের সুবিধায় সমৃদ্ধ করতে সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে। এতে খুশি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের জেলাশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ও সাধারণ লোকদের জরুরি ভিত্তিক সাহায্য সংক্রান্ত একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। শিলচর জেলাশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাহাত নামের নতুন অ্যাপটি কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই অ্যাপের মাধ্যমে জনগণরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন, যেমন দুর্যোগের মোকাবিলা ও জরুরি পরিষেবা ও ট্রাফিক রুল, আবহাওয়া সম্পর্কে তথ্য সহ যে কোনো ধরনের জরুরি পরিষেবার জন্য রাহাত নামের নতুন অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে জনগণরা সুবিধা লাভ করতে পারবেন। জনসাধারণের কাছে আবেদন করেন নতুন অ্যাপটিকে মিসইউজ না করার জন্য। উপস্থিত ছিলেন এডিসি যুবরাজ বরঠাকুর, ডিডিসি রাজীব রায়, বন্নিকা চেতিয়া সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিভিন্ন সময় আমাৰ গাইড কৰি আহিছে ডক্টৰ অনন্যা গুপ্তা আমাক সদায় সহযোগ কৰি আহিছে জিলা প্ৰশাসনক আৰু আমাক আগবঢ়াই অনাটো সহযোগ কৰিছে। গতিকে বাইদেউক ধন্যবাদ। একে নাম হ'লে ভাল লাগে। Thank you. আমাৰ যিসকল কমিটিৰ এই ছফ্টৱেৰটো বনোৱা সহায় সহযোগিতা আগবঢ়াইছে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি সকলো মিডিয়া ভাই বন্ধুসকল আজি ইয়াতে আছে, গতিকে তেখেতসকলেও এটা সুন্দৰ উপহাৰ আছে। আমি গৌৰৱবোধ কৰিছোঁ যে ইমান এটা সুন্দৰ অনুষ্ঠান আমাৰ জেগাৰ কিছু অসুবিধা হৈছে, যদিও আপোনালোক সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। আমি খুব কম সময়ৰ ভিতৰতে এটা এপ্লিকেশ্যন লঞ্চ কৰিম। এই এপটোৰ জৰিয়তে আমাৰ বিভিন্ন ধৰণৰ যি দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ আপোনাৰ কাৰ্যসূচী আছে সেই এপৰ জৰিয়তে হ'ব আৰু সৰ্বসাধাৰণ ৰাইজেও বিভিন্ন সমস্যা, ক'ৰবাত জুই লাগিছে, ক'ৰবাত বানপানী হৈছে, ক'ৰবাত বিভিন্ন এক্সিডেণ্ট হৈছে, সেই সকলোবিলাক আমাৰ এপটোৰ জৰিয়তে আমাৰ ৰিপৰ্টিং হ'ব আৰু অতি শীঘ্ৰে আগতে যেনেকৈ আমি অফলাইনত কাম কৰি আছিলোঁ, এতিয়া অনলাইনৰ জৰিয়তে আমি কামখিনি কৰিবলৈ সক্ষম হ'ম আৰু লগতে খুব খৰতকীয়াকৈ মানুহে সাহায্য পাব এই এপৰ জৰিয়তে। গতিকে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমি কিছু সময়ৰ পিছতে মাননীয় জিলা উপায়ুক্ত মহোদয় ইয়াত লগ কৰিছোঁ। ফার্স্ট ডায়াসিস লেভেল সেমিনার চলছে শিলচরে। শিলচরের আনন্দমার্গ প্রচারক সংঘের ফার্স্ট ডায়াসিস লেভেল সেমিনারটি শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি, চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। শিলচরের রবীন্দ্র সরণিতে অবস্থিত আনন্দমার্গ আশ্রম জাগৃতির বিল্ডিং এ অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। যোগ ধ্যান, সাধনা, সঙ্গীতানুষ্ঠান ও শোভাযাত্রার মাধ্যমে চলে এই ফার্স্ট ডায়াসিস লেভেল সেমিনার। প্রতি বছরই এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার হচ্ছে এই সেমিনারের উদ্দেশ্য। উল্লেখ্য, আনন্দমার্গ পৃথিবী জুড়ে ভারতবর্ষ সহ বিভিন্ন স্থানে আনন্দমার্গের কর্মকাণ্ড চলছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। তো আমি অ্যাকচুয়ালি আমাদের এই যে 3 দিনের সেমিনার, তো 3 দিনের সেমিনার সম্পর্কে দাদা বিস্তারিত বললেন। তো অ্যাকচুয়ালি সেমিনার আমাদের এই যে আনন্দমার্গের দর্শন বা আদর্শ তার ব্যাপক হারে প্রচারের জন্য আমরা ডায়াসিস ভিত্তিক সেমিনার হচ্ছে। ফার্স্ট ডায়াসিস যেমন এখানে শিলচরে হচ্ছে, তো এরকম গোটা মানে ওয়েস্ট বেঙ্গল বা আসাম, ত্রিপুরা নয়, গোটা ইন্ডিয়াতে হচ্ছে আমাদের এই সেমিনার। তো সেমিনারের উদ্দেশ্য এটাই, তো এক হচ্ছে আনন্দমার্গ প্রচারক সংঘের যে আমাদের যিনি গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, ওনার যে বিশাল যে দর্শন দিয়েছেন মানব সমাজের কল্যাণের জন্যে, ওনার এই দর্শনকে উনি চেয়েছেন যে মানুষ তো আমরা সমাজবদ্ধ জীব, তো মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়। তো এই যে সমাজে আজকে যেভাবে চলছে সমাজ, নানান জায়গায় দেখবেন আপনারা কত অসামাজিক কাজকর্ম হয়ে যাচ্ছে। তো মানুষ যাতে একজন আদর্শ মানুষ তৈরি হয়
সেই তার জন্য আজকে আমাদের এই যে আনন্দমার্গ প্রচারক সংঘের যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের গুরুদেব বলছেন যে মানুষ সে যদি আধ্যাত্মিক সাধনা করে তাহলে সে মানুষই দেবত্বে প্রতিষ্ঠিত হয়। তো সেই জন্য আধ্যাত্মিক সাধনা ছাড়া মানুষ কোনোদিন প্রকৃত মানুষও হতে পারে না। তাই আজকে যে সমাজ, আজকে যারা সমাজকে পরিচালনা করছেন তারাও দেখবেন আজকে যে নীতিবাদী বলে কিছু নেই। সমাজকে যারা পরিচালনা করছেন, তো প্রকৃত নীতিবাদী হতে গেলে তাকে অবশ্যই আধ্যাত্মিক সাধনা করতে হবে, না হলে কিছুতেই সে তার নৈতিকতা প্রতিষ্ঠিত যদি না হয় সে পারবে না কোনো কিছু। আজকে যারা সমাজ পরিচালনা করছেন দেখবেন যারা আজকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু তারা চেষ্টা করে, কিন্তু তাদের যে নীতিবাদী বা নৈতিকতা নেই বলে তাদের যে চরিত্র সেইগুলা তারা নিজেরা কন্ট্রোল করতে পারে না। সেই জন্য আজকে আমাদের এই আনন্দমার্গের যে যোগ সাধনা, তো সেটাই অ্যাকচুয়ালি সাধনা বা এই যে যোগাসন, এগুলা মানুষের মন শরীরের এই যে আপনার মানে কি বলবো, যোগাসনের মাধ্যমে মানুষের শরীর, মন, আত্মা এই তিনটাই মানুষের মানে কন্ট্রোল করতে পারে। তো তার জন্য প্রকৃত মানুষ হতে গেলে তাকে অবশ্যই আধ্যাত্মিক সাধনা, যোগাসন অবশ্যই করতে হবে, না হলে সে পারবে না। আর আজকে সমাজকে যারা পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই নীতিবাদী হতে হবে। সে নীতিবাদী যদি না হয় সে সমাজকে পরিচালনা করতে পারে না। তাই আমাদের গুরুদেব দিয়েছেন যে শোষণমুক্ত মানব সমাজ তৈরি করতে হলে সদ্বিপ্র সমাজ। আজকে এই সদ্বিপ্র কথাটা যে বলছেন গুরুদেব, তো সদ্বিপ্র আমাদের এই সমাজ থেকেই তৈরি হবে, কারণ এই সমাজের মধ্যে আমাদের এই সমাজ থেকে আমাদের সদ্বিপ্ররা আসবেন। কিভাবে? তারা এই যে বলছেন যে ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং আর স্পিরিচুয়ালি এলিভেটেড। তো এরই মাধ্যমে যে একটা সুস্থ সুন্দর সমাজ যদি তৈরি হয় তাহলে দেখবেন অটোমেটিক ওই সুস্থ সুন্দর সমাজ থেকেই আমাদের সদ্বিপ্র আসবেন, আর এই সদ্বিপ্ররাই আগামী দিনে সমাজকে পরিচালনা করবেন। এটাই হচ্ছে আমাদের আনন্দমার্গের মূল কথা। তো আমরা চাই যে একটা আদর্শ সুস্থ সুন্দর সমাজ তৈরি হোক। সেই সুস্থ সুন্দর সমাজে আমরা সবাই বাস করব, কারণ আজকে যে সমাজ ব্যবস্থা চলছে সেটা সবাই আমরা জানি সমাজ কিভাবে চলছে। তো তাই আমরা এই যে সেমিনার, 3 দিনের সেমিনারগুলো হয়, এইসব সেমিনারে যে নানান টপিকগুলো আলোচনা হয় সেখানে নীতি শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান অর্জন এইসব নিয়ে আলোচনা হয়। সবাইকে নমস্কার, রাখছি। বরাক উপত্যকার বহু চা বাগানের জমি অবৈধ বাংলাদেশিদের দখলে, বিশেষ করে বন্ধ হয়ে থাকা বাগানগুলি দখল করে নিয়েছে অবৈধ বাংলাদেশিরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বরাকের চা বাগান কর্তৃপক্ষ। শনিবার সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন সুরমা ভ্যালি ব্রাঞ্চের চেয়ারম্যান ঈশ্বর ভাই উবাদিয়া। তিনি বলেন, প্রতিটি চা বাগানের ভূমি যথেষ্ট পরিমাণের থাকে, আর সেই সুযোগ নেয় অবৈধ বাংলাদেশিরা। অবৈধ বাংলাদেশিদের এ ধরনের কার্যকলাপে উদ্বিগ্ন বাগান কর্তৃপক্ষরা, কিন্তু প্রশাসনের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা তার বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে বলে জানালেন উবাড়িয়া। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। चाय बागान का बहुत वास्ट एरिया है और चारों ओर सब बाहर वाले, मतलब बहुत सारे बांग्लादेश से एंक्रोचमेंट है। आप लोग को तो मालूम है बराक वैली पूरा बांग्लादेशियों से भरती है, तो हमारी चारों ओर बॉर्डर में ये लोग बैठे हुए हैं। और आपको जान के आश्चर्य होगा कि टी इंडस्ट्री एक ही है जिनके पास में आज लैंड अवेलेबल है, बाकी सारी गवर्नमेंट की लैंड्स है, सारी एंक्रोच हो चुकी है। लेकिन धीरे धीरे हम लोग का भी प्रेशर बढ़ रहा है। और जैसे जो नया बागान हम लोग ने लिया है आतिचेरा, तो उसमें तो चारों ओर से, क्योंकि इन बिटवीन कोई मैनेजमेंट था नहीं वहाँ में, तो जो बागान सीक हो जाता है वो बागानों की ज़मीन पूरा जोर दखल करके लोग बैठ जाते हैं वहाँ, क्योंकि कोई मैनेजमेंट नहीं है, देखने वाला कोई नहीं है। और बाद में जब कोई नया मालिक लेता है तो उनको बहुत सारी तकलीफ वहाँ में उनको फेस करना पड़ता है। तो ये बहुत बड़ा बर्निंग इशू है टी इंडस्ट्री के लिए। हमारे जितने डिस्ट्रिक्ट में कमिश्नर्स हैं वो अपना रूटीन काम में इतने बिजी रहते हैं और उनका अंडर स्टाफ भी है, तो हम लोग कभी जाते हैं तो 3 घंटा 4 घंटा उनके लिए वेट करना पड़ता है। अपॉइंटमेंट लेके जाते तब तो तुरंत ही मतलब बात हो जाती है।
लेकिन वो इतने बिजी रहते हैं कि हमारे लिए वो टाइम नहीं निकाल पाते हैं। तो इसलिए मैंने आज गवर्नमेंट से कहा है कि हमारे लिए टी सेल सेपरेट होना चाहिए, ताकि चाय बागान का जो भी इश्यू है उसको तुरंत ही उसको रिजॉल्व हो जाए। जो बॉर्डर में पड़ा हुआ एरिया है वो हमारे देश के लोगों के पास तो अपना जगह है ही, लेकिन जो बाहर से आए हैं उनके पास रहने को कोई जगह नहीं है। तो मेनली वही लोग हैं जो हमारी ज़मीनों को दखल करते हैं। और आपने देखा होगा, शायद आप लोग कभी गए हैं कि नहीं, जो बागान बीच में बंद पड़े थे जो भी कारण हो, वो बागानों में आप देखिएगा सारे बांग्लादेशी बैठ गए। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 3 দিনের বরাক সফরে আসলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। শুক্রবার শিলচর উপস্থিত হয়ে করিমগঞ্জ হাইলাকান্দিতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন সভাপতি ভূপেন বরা। তিনি তার বক্তব্যে বলেন, অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ক্ষমতাৰ বলত বলিয়ান হৈ পেলাই এটা একনায়কত্ববাদী চৰিত্ৰ, গণতন্ত্ৰ বিৰোধী চৰিত্ৰ তেওঁ ধাৰণ কৰিছে। গণতন্ত্ৰত বিৰোধীৰ যিটো সন্মান, সেই সন্মান অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে দিব নোখোজে। বিৰোধীক তেওঁ ভয়, ভাবুকি আৰু প্ৰলোভন নাশ কৰিব বিচাৰে। আজি আমাক যাবলৈ নিদিলে, কিন্তু তাৰ দুদিনৰ আগত নাডা ডাঙৰীয়া গৈছিলে। তাৰ দুদিনৰ আগত BSPয়ে মটৰচাইকেল ৰেলী উলিয়াইছে। তাৰ দুদিনৰ আগত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া চিটিৰ মাজেদি গৈছে, কিন্তু কংগ্ৰেছ যাব নোৱাৰে। ইয়াৰ অৰ্থ হৈছে যে গণতন্ত্ৰৰ যিটো প্ৰমূল্য সেইটো ধ্বংস কৰিব বিচাৰিছে। গণতন্ত্ৰৰ বিৰোধী যদি দুৰ্বল হয়, তেতিয়া শাসক স্বেচ্ছাচাৰী হ'ব, শাসক দুৰ্নীতিপৰায়ণ হ'ব, শাসক ভ্ৰষ্টাচাৰী হ'ব। আৰু যেতিয়া অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী দেশৰ ভিতৰতে আটাইতকৈ দুৰ্নীতিগ্ৰস্ত মুখ্যমন্ত্ৰী বুলি আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই তথ্য সহকাৰে ক'লে, সেই কথাটো তেওঁ সহ্য কৰিব নোৱাৰিব। আৰু সেইকাৰণে মই অসমৰ ৰাইজক ক'ম যে কি ধৰণে বিৰোধীৰ বিৰুদ্ধে যিটো চক্ৰান্ত হৈছে, তাৰ মূল কথাটো হৈছে আমাৰ কণ্ঠ ৰোধ কৰিব বিচাৰিছে। কোনেও যাতে চৰকাৰৰ ভুলবিলাক আঙুলিয়াই দিবলৈ সাহস নকৰে, কোনেও যাতে চৰকাৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে ক'বলৈ সাহস নকৰে। সেইকাৰণে বিভিন্ন কেছ মকৰ্দমা, পুলিচৰ ভয়, বাটত গুণ্ডা লগাই পেলাই আক্ৰমণ, বেৰিকেড দি পেলাই ৰাস্তা বন্ধ, গাড়ীৰ পেট্ৰল ডিপু বন্ধ কৰি দিয়ে, নাওৰ পৰা টায়াৰ খুলি লৈ যায়, বেনাৰ লগালে ফালি পেলাই, কাউন্সিলৰ ইলেকশ্যনত বন্দুক দেখাই পেলাই নমিনেশ্যন ৰুদ্ধ কৰায়। এই ধৰণৰ যি কৰ্মকাণ্ড কৰিছে, ইয়াৰ পৰা এটা কথাই প্ৰমাণ যে বিজেপিৰ জনপ্ৰিয়তা হ্ৰাস পাইছে। বিজেপিয়ে মুকলিমূৰীয়া নিৰ্বাচনৰ পোষকতা নকৰে, ভয় ভীতি প্ৰলোভনেৰে ইলেকশ্যন খেলিব বিচাৰে। আৰু সেই কথা অসমৰ সচেতন ৰাইজে বুজি আছে। মোৰ বিশ্বাস যে আৰু 100 দিনৰ ভিতৰত যি লোকসভা নিৰ্বাচন হ'ব, অসমৰ ৰাইজে নিজৰ মংগলৰ স্বাৰ্থত, সাম্প্ৰদায়িক মেৰু বিভাজনৰ ৰাজনীতি মুখিমূৰ কৰাৰ স্বাৰ্থত, নিবনুৱা সমস্যা, বানপানীৰ সমস্যা, মূল্যবৃদ্ধিৰ সমস্যা আৰু বিশেষকৈ বৰাক ভেলীক ডিলিমিটেশ্যনৰ সময়ত যি 15টা এছেম্বলি ছিট কমাই পেলাই 13টা কৰিলে, বৰাক ভেলীত যিটো ৰাজনৈতিকভাৱে ষড়যন্ত্ৰ কৰা হ'ল, ইয়াৰ বিৰুদ্ধে বৰাকৰ মানুহে এটা সিদ্ধান্ত ল'ব। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।